শয়তান আমাদেরকে কি পরিমাণে ধোঁকা দেয় সেটা আমি আপনাকে বুঝাচ্ছি। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে কি কখনো আপনি হাসতে দেখেছেন? সে কি ফাঁসির দড়িতে ঝোলার আগেই মরে যায় না? সে তো জানে যে অমুক মাসের অমুক তারিখে তার মৃত্যু দেওয়া হবে, এরপরেও সে মৃত্যুর আগেই মরে যায় ভিতর থেকে। কিন্তু আমরা কি জানি যে আমরা কবে মারা যাব? আমরা কি জানি আমাদের হায়াত কবে শেষ হবে? আমরা কি জানি যে আমাদের শেষ নিঃশ্বাসটা আমরা কবে ত্যাগ করব? আমরা জানি না। এরপরও আমরা ভিতর থেকে মরে যাই না। এরপরও আমরা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ তাআলার কত অবাধ্যতা করি। একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সে জানে অমুক তারিখে অমুক দিন সে মারা যাবে, জানার পরেই সে ভিতর থেকে মরে যায়। আর আমরা নিজেরা জানি না কবে মারা যাব, যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আমরা মারা যেতে পারি, এরপরেও আমরা ভিতর থেকে মরি না। দুনিয়ার রঙে রঙিন হয়ে ঘুরে বেড়াই। আচ্ছা, আপনি একটা ঘড়িতে নতুন ব্যাটারি লাগালেন। প্রত্যেকটা ব্যাটারির একটা নির্দিষ্ট সীমিত সময় থাকে, ওই সময় শেষ হয়ে গেলেই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় আর ঘড়ির কাঁটা থেমে যায়। ঠিক এভাবে আমাদের জীবনের কাঁটাটাও একদিন থেমে যাবে আমাদের হায়াত শেষ হলে। ঘড়ির ব্যাটারি তো চেঞ্জ করা যায়, কিন্তু আমাদের জীবনের যে ব্যাটারি আছে ওইটা তো আর চেঞ্জ করা যায় না। এখন বলি, আপনি কোন পরিবেশের মধ্যে ঢুকায় আছেন? আপনাকে যদি এমন রুমের মধ্যে রাখা হয় যে রুমের এক পাশে পাপ করার অনেক বিষয়বস্তু রাখা হয়েছে, আরেক পাশে ভালো কিছু করার অনেক বিষয়বস্তু রাখা হয়েছে, এবং ওই রুমের মধ্যে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছে আপনাকে পর্যবেক্ষণ করার জন্য, এবং তখন আপনাকে বলা হলো যে এই রুমের মধ্যে তোমাকে রাখা হবে 24 ঘন্টা, আর এই যে রুমের এক পাশে ভালো জিনিস রাখা হয়েছে আরেক পাশে খারাপ জিনিস রাখা হয়েছে, তুমি এই দুই জিনিসের মধ্যে যে কোনো এক ধরনের জিনিস ব্যবহার করবে। তো এই ব্যবহার করার পরে 24 ঘন্টা পরে তোমাকে এটার একটা ফলাফল দেওয়া হবে। তুমি যদি ভালো জিনিসপত্র ব্যবহার করো তাহলে তোমাকে পরবর্তীতে ভালো কিছু দেওয়া হবে, তুমি যদি খারাপ কিছু ব্যবহার করো তাহলে পরবর্তীতে তোমাকে খারাপ কিছু একটা শাস্তি দেওয়া হবে। তখন আপনি কি করবেন? তখন নিঃসন্দেহে আপনি অবশ্যই ভালো কিছুই করবেন, ভালো যে জিনিসপত্র আছে সেগুলো ব্যবহার করবেন, সেইগুলোর সাথে সময় কাটাবেন। তাহলে ভাবুন ভাই, আমাদেরকে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছেন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন। উনি প্রত্যেকটা মুহূর্তের ব্যাপারে সবসময় জানেন এবং শুনেন, এবং উনি এই পৃথিবীতে অনেক ভালো বিষয় দিয়েছেন, অনেক খারাপ বিষয় দিয়েছেন, আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াতও দিয়েছেন। এই সমস্ত কিছু আমরা জানার পরেও শয়তান আমাদেরকে কি পরিমাণে ধোঁকা দেয়। আমরা আল্লাহ তাআলার অবাধ্যতা করি, আমরা খারাপ কিছুই ধরি, খারাপ কিছুর মধ্যেই পড়ে যাই। শয়তান আমাদেরকে কি পরিমাণে ধোঁকা দিচ্ছে টের পাচ্ছেন? আপনাকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে নিচ্ছে। আপনি এত বড় হয়ে গেছেন, এখন পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে পারেন না। এই সমস্ত কিছুই শুধু নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা। আসলে আপনাকে শয়তান যে ধোঁকা দিচ্ছে এটা বুঝুন, এবং এটা বুঝে আপনি আপনাকে পরিবর্তন করুন। পরিবর্তন তো করতেই হবে, করে ফেলুন নিজেকে এখনই পরিবর্তন। এই পরিবর্তন আপনার জীবনে অবশ্যই কল্যাণ বয়ে আনবে।